আমি ঢাকায় পড়াশোনা করতাম, মানে ভর্তি কোচিংয়ের জন্য আসি ইন্টারের পর, আর তখনই আর কি বিয়েটা হয় আমাদের। বিয়ের পর আমরা আমাদের যার যার বাড়িতে চলে যাই, দেখা যায় সকালে যে বিয়ে করি। আমরা আসলে সাভারে গিয়ে বিয়ে করছিলাম। আমাদের ফার্স্ট আমাদের বিয়ে হয়েছিল জানুয়ারি 3 তারিখে। আমরা বিয়ে করছি টোটাল হচ্ছে 2 থেকে মানে 3 বার বিয়ে করছি আমরা, মানে একই জানুয়ারি 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 7 তারিখ আর কি। তো 7 তারিখে করার পরেই দেন হচ্ছে আমরা পরের দিন মানে বিয়ের 2 দিন পরেই হচ্ছে আমরা নরসিংদীতে চলে যাই। এটা আসলে আমিও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে কিভাবে মিললো এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে চলে আসলাম। উত্তর অঞ্চল আর দক্ষিণ অঞ্চল আসলে বলতে গেলে হচ্ছে আমার জন্মস্থান বলতে গেলে হচ্ছে মানে বাবার জন্মস্থান বরিশালে, আর ওর হচ্ছে ঠাকুরগাঁ দিনাজপুরে, আর হচ্ছে আমাদের হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁতে। আর আমার বেসিক্যালি হচ্ছে মানে সব কিছু ঢাকাতেই, ঢাকা মিরপুরে আমি থাকি। তবে বিয়ের আগে আমরা 1 বছর প্রেম করছি, পুরা লং ডিস্টেন্স ছিল। 1 বছর আমাদের শুধু একবারই দেখা হয়েছিল, সেটা হচ্ছে আমার জন্মদিনে। মানে আমাদের মোবাইলেই পরিচয়, মোবাইলেই দেখা, মোবাইলেই প্রেম। এইটাই। বিয়ের আগে একবার দেখা হয়েছে। 1 বছর সময় রিলেশন ছিল। বিয়ের 2-3 মাস আগে মেবি হচ্ছে আমি গেছিলাম। তাও আবার জন্মদিনে। আমি সেটা জানতাম না, হুট করে ও আমার ফ্রেন্ড সার্কেলের সাথে 21 আগস্ট ছিল, প্ল্যান করে ও চলে যায়। আমি সেটা জানতামও না, ওই একবারই আমাদের দেখা হয়েছে। প্রথম দেখাতে আপনার রাজকুমার আপনাকে কি গিফট করেছে? নাকফুল। নাকের ফুল মানে বিয়ের যে প্রাথমিক যে জিনিসটা দিতে হয় মেয়েদেরকে, সেটাই দিয়েছে আপনার প্রিন্স আপনাকে? জি, নাকফুল দিয়েছিল। আর তারপরে ওটা নিয়ে আমি বাসায় অনেক টেনশনে ছিলাম যে এটা আমি কিভাবে ইউজ করব। না, ও জানতো না যে আমি ওখানে যাব। আমি মানে হুট করে হচ্ছে মানে ওকে না বলি আমি চলে গেছি। তো আমার বান্ধবীর সাথে কথা বলি, পাওয়া উপহারই ছিল নাকফুল, যেটা আসলে অনেক একটা মেয়েদের কাছে একটা ইমোশন। মানে এরকম গিফট সচরাচর প্রেমের ক্ষেত্রে অনেকে পায় না, যেটা আমি পেয়েছি। তখন ফিলিংস ছিল আসলে, তখন বয়সটাও কম ছিল, তো মানে এত কিছু বুঝি নাই। ভালো লাগছে, আর এখন বুঝি যে আসলে ওই গিফটটা আমার জন্য যে কতটা ইম্পর্টেন্ট ছিল। তখন আসলে এত কিছু বুঝতে পারি নাই। গিফট দিছে, ভালো লাগছে, কারণ গিফট পাইতে সবারই ভালো লাগে, মেয়েদের অনেক ভালো লাগে। ফ্যামিলিগত না, আমাদের হচ্ছে পুরা পালিয়ে বিয়ে করা যেটাকে বলে। মানে আমি তখন ঢাকায় পড়াশোনা করতাম, হার মানানো আমাদের গল্প শুনতে গেলে হচ্ছে বিয়ে আর কি। বিয়েটা হইছে আর কি নরসিংদীতে। কেন? ওই যে ইলিয়াস ভাই মহিমার কাছে, এইজন্য ওদের সাথে আমাদের বন্ডিংটা অন্যরকম। কারণ বিয়ের পর প্রথম ওই বাসায় যাই আমরা উঠি। বিয়ের পর সন্ধ্যায় আমি মানে বিয়ের পরে সাভার থেকে ফিরে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তখন আমি আমার বোনের বাসায় থাকতাম। আমি আমার বোনের বাসায় চলে যাই, ওর বাসায় চলে যায়। আসলে মানে তখন হচ্ছে কি বিয়েটা যখন হয়েছে, আমি তখন ওর সাথে তো ইলিয়াস মহিমাদের সাথে সম্পর্ক ছিল না। আমি আসলে মানে আমার সাথে এমন একটা সম্পর্ক ওদের সাথে, কারণ আমি ডিরেক্টলি ফোন দিয়ে বলি যে ইলিয়াস ভাই বন্ধু আর কি আমার, তো বলি যে এরকম করছি, কি করব, তুমি তাড়াতাড়ি ওরে নিয়ে আসো, যা হয় তুমি নিয়ে আসো। পরে আমি কি করলাম, ওকে নিয়ে গেলাম। তো এই কারণে আর কি নরসিংদীতে যাওয়া, নাহলে আমরা যেতে পারতাম হয়তো বা কক্সবাজার, কুয়াকাটা বা বান্দরবান, যে কোনো জায়গায় যেতে পারতাম। তো আসলে একটা ফ্যামিলি মানে ফ্যামিলির মতো যে একটা সাপোর্ট আমাদেরকে দিছে, ওই সাপোর্টের কারণে আর কি আমরা গেছি। আমরা ওর বাসায় মেনে নিছিল, আমার বিয়ের আগে থেকে আমাকে পছন্দ করতো ওর বাসায়, মানে বিশেষ করে আর আম্মু আমাকে আগে থেকে পছন্দ করতো। আমি আম্মুকে দেখাইছিলাম, তো আমার বাসায় মেনে নেয় নাই। ওরকম ভাবে বলে না। তো একদিন ও হঠাৎ ঢাকা যখন ছিল, অসুস্থ ছিল, মানে করোনার সময়, এটা করোনার সময় বিয়ের পর। তো ওর বোনেও খুব ভয়ে ছিল যে কি হয়েছে, ওর করোনা হয়েছে কিনা, প্রচুর জ্বর, মানে এরকম। তো আসলে ওই টাইমটাতে বাসা থেকে বের হওয়া মানে খুব ডিফিকাল্ট ছিল। তা আম্মু বলতেছে তুই ওরে যা নিয়ে আয়, তুই ওকে নিয়ে আয়, যা হবে আমি ওকে। জাস্ট একবার বলছে, আমি মনে করেন আসলে ওই তখন থেকে একসাথে থাকা, একবার বলতে দেরি, আমি আমার কোনো যেতে দেরি হয় না, আমি যারা ওকে তখন নিয়ে আসছে এই আর কি। তখন থেকে একসাথে থাকা আর কি আমাদের স্টার্ট হয় সংসার জীবন। আমাদের ঝগড়া হয়, আমরা হচ্ছে আসলে বাচ্চা মানুষের মতো ঝগড়া। আমি খাইলা, ও আমাকে রেখে খেয়ে ফেললো কেন, খাইলো না কেন, আমার খাবারটা মজা হয়েছে বললো না কেন, মানে খুবই নর্মাল ঝগড়া। ওরকম কোনো ঝগড়া কখনো হয় না। আমি একটা কথা বলি, আমি ওকে এতটা পরিমাণ ভালোবাসি যেটা আসলে অনেকে বুঝতে পারবে না। আমার এই মিডিয়া জগৎ আগে থেকেই ছিল, বাট হচ্ছে আমি মানে এর আলাদা ছিল। আমার প্রফেশন ছিল ক্রিকেট, আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম। আমি ঢাকা ডিভিশন খেলতাম, মানে ভালো ভালো জায়গায় আর কি অ্যাকচুয়ালি হচ্ছে খেলতাম। তো ওর সাথে রিলেশন হওয়ার পরে দেন হচ্ছে যখন আমরা আলাদা হয়ে গেছি, আলাদা হয়েছি সেটাও আমি পরে বলবো। যখন আলাদা হয়ে গেছি, আমি ওর কারণে আমার ক্রিকেট প্রফেশনটা আমি ছেড়ে দিছি, সম্পূর্ণ। দেন হচ্ছে ওকে নিয়েই আসি আর কি।
আমার ওয়াইফের হাতে রান্না যদি আপনারাও খান না, আপনারা মনে করেন প্রতিদিন আমার বাসায় যাবেন। আমি বিয়ের পরে রান্না শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। আমি রান্না বান্না সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আইডিয়া ছিল না। আমার শাশুড়ি থেকে রান্না শিখছে আর আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না কেউ সবসময় প্রশংসাই করে। 5 বছর না 4 বছরে আর কি, 1 বছর প্রেম করেছি আমরা। রিলেশন ছিল, হ্যাঁ। হ্যাঁ না বেবি এখনো মানে প্ল্যান করিনি, মানে এখন করতেছি আর কি। আমার শ্বশুর আমাকে মেনে নিছে, আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসে। আমার শাশুড়ি আমার সাথে 4 বছর কথা বলে নাই, হ্যাঁ এখনো কথা বলে না, মানে বলে হচ্ছে মানে সামনাসামনি কোনো কথা বলে না, মানে দূর থেকে কোনো মাধ্যমে কথা বলে। একটু আড়াল রেখে। এমনি আমার শাশুড়ি আস্তে আস্তে, আমি আশা করি আমার শাশুড়িও আস্তে আস্তে মানে মেনে নেবে, মানে মেনে নিছে, বাট হচ্ছে ওইরকমভাবে অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোজ যেরকম শাশুড়ির সাথে থাকে ওই ক্লোজটা এখনো হয়নি।